আসসালামু আলাইকুম। আপনারা অনেকে পঞ্চগড় আসতে চান, পঞ্চগড় এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান। তো আমরা সকলেই জানি যে হিমালয়ের কন্যা পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যেহেতু আমার বাসা পঞ্চগড়, এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা। আশা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা অনেকে জানেন না, বা যারা আসতে চান, পঞ্চগড়ে আসতে চান, কাঞ্চনজঙ্ঘা দেখতে চান, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে কোন সময় যাবেন। পঞ্চগড়ে কোন সময়ে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার পসিবিলিটি বেশি, তো আমরা জানি না। না জানার কারণে হয়তোবা অনেক সময় চলে যাই দেখি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি না, তখন মন খারাপ করি। আসলে আপনার যদি কপাল ভালো থাকে সব সময় যে দেখতে পাবেন এমনটা কিন্তু না। এখন আপনি যেই দিন গেলেন ওই দিন এমন হইতে পারে আবহাওয়া খারাপ, মানে কুয়াশা ছিল, শীত বেশি ছিল, হয়তোবা এই কারণে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন নাই। এই জন্য আপনার তো তখন মন খারাপ হতে পারে। তো যেহেতু আমার বাসা পঞ্চগড় এবং আমার নিজের বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দেই, আপনারা অবশ্যই পঞ্চগড়ে যদি আসতে চান, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যদি পঞ্চগড়ে আসতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত, এই 1 থেকে 1.5 মাস, এই 1.5 মাস বেশি দেখা যায়। অর্থাৎ অক্টোবরের 15 তারিখের পর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত, তো এই যে 1.5 মাস, এই 1.5 মাসে বেশি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের কেউ আত্মীয় স্বজন থাকে পঞ্চগড়ে, যদি এমন হয় কারো আত্মীয় স্বজন পঞ্চগড়ে আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা কাজ করেন, ওই পঞ্চগড়ে যে আত্মীয় আছে আপনার, ওই আত্মীয়কে বলেন যে আমি আপনাদের বাসায় যাচ্ছি, 1 সপ্তাহের জন্য একটা মেহমান খায় আসবো। 1 সপ্তাহের মধ্যে কোনো না কোনো দিন, আপনি যখন একটা এলাকায় 7 দিন থাকবেন, হয়তো বা কোনো না কোনো দিন আপনি কিন্তু একদিন না একদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আপনি যদি একদিনের ট্যুর করে যান, যে একদিনের জন্য গেছেন, এখন আপনি যেই দিন গেছেন আপনার কপাল খারাপ, ওই দিনেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। আর যদি আপনার কপাল ভালো হয় তাহলে তো দেখতে পাবেন। যদি কপালটা আপনার ভালো হয়, যে একদিনের জন্য ট্যুর করে গেছেন, কপাল ভালো ছিল, ওই একদিনে আপনি দেখতে পাইছেন, তাহলে বিষয়টা ভিন্ন। তো আমি এই জন্য আপনাদেরকে বলবো, যদি আপনাদের পঞ্চগড়ে যদি কেউ আত্মীয় স্বজন থাকে, তাহলে একটা কাজ করেন, অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বরের শেষ পর্যন্ত, এই 1.5 মাসের মধ্যে যে কোনো একটা সপ্তাহ বেছে নেন, যে এই 1 সপ্তাহ আপনি ওই যে আপনার আত্মীয়র বাসায় থাকবেন, এই 1 সপ্তাহ ওই আপনার আত্মীয়র বাসায় থাকেন। দেখবেন কোনো না কোনো দিন আপনি, একদিন হোক 2 দিন হোক, কোনো না কোনো দিন আপনি পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা অবশ্যই দেখতে পাবেন। এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু পঞ্চগড়ে যদি আপনার কেউ না থাকে, আত্মীয় স্বজন কেউ যদি না থাকে, আপনি একদিনের ট্যুর করতে যাচ্ছেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বরের শেষ পর্যন্ত, এই 1.5 মাস সময়ের মধ্যে যে কোনো একদিন বেছে নেন। যদি আপনার কপাল ভালো থাকে, ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে, সমসাময়িক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে এটা এনেবল করে দেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।